আপনি দেখছেন আমাদের বিশেষ পডকাস্ট অনুষ্ঠান জাগো মনুষ্য। এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বিশেষ অতিথি সন্তান দলের সম্মানীয় প্রেসিডেন্ট শ্রী শঙ্কর সরকার মহাশয় প্রকৃতি ও মহাবিশ্ব সম্পর্কে আমাদের সবাইকে সচেতন করবেন। এই অনুষ্ঠানটিতে ধর্ম, রাজনীতি, বর্ণ এবং আরও বিভিন্ন বিষয়ের কথা মানুষকে জানিয়েছেন। প্রকৃতির দান সার্বজনীন, জন্মগত অধিকার অনুসারে ইউনিভার্সাল বার্থ রাইট গিভেন বাই দ্য নেচার টু অল। এই প্রকৃতির সমস্ত সম্পদের উপর সকলের সমান অধিকার পাওয়া উচিত। এই সমস্ত বিষয়ে আমাদের বিশেষ পডকাস্ট অনুষ্ঠান জাগো মনুষ্য দেখুন। রাম নারায়ণ রাম। মানুষের নিজের ভালো নিজেকেই করা উচিত, তবে কিছু লোক এটিকে স্বার্থপরতা বলেন। তা কিন্তু নয়। যদি মানুষ আগে নিজে বেঁচে না থাকেন, যদি আগে নিজেকে রক্ষা না করেন, তবে কিভাবে তিনি অন্যকে রক্ষা করতে সক্ষম হবেন? ধর্ম বলে যে আপনি নিজে বাঁচুন এবং অন্যকে বাঁচতে দিন। মানুষের অন্যের সাথে একসাথে থাকা উচিত এবং সবকিছু ভাগ করে খাওয়া উচিত। অর্থ গতিশীল, এটি কারো কাছে থেমে থাকে না। আপনি যদি অর্থ দান করেন, কর্ম ভাগ করেন, জ্ঞান ভাগ করেন, তবে এগুলি সর্বদা বাড়বে। আপনি সবকিছু পাবেন। মানুষের ধৈর্য নেই, তাদের সমস্ত কিছু এখনই প্রয়োজন। পৃথিবীতে ব্যক্তিগত মালিকানার অধিকার রয়েছে, তাই মানুষ এত অধৈর্য। যদি ব্যক্তিগত মালিকানা পৃথিবী থেকে অপসারণ করা হয়, তবে মানুষ নিজেদেরকে সংশোধন করতে সক্ষম হবেন। শিশু বয়সে কোনো ব্যক্তি বলে না যে তার সমস্ত কিছু দরকার। সে যা খায় সে সব কিছু ভাগাভাগি করে খায়। যে কোনো ব্যক্তির বড় হওয়ার পরে বাচ্চাদের মতো ধৈর্য থাকা উচিত। ধৈর্য ধরে রাখতে একজন ব্যক্তির তার বিবেকের সাথে কথা বলা উচিত, বিবেকের কথা শোনা উচিত। মানুষের কখনোই পাপ করা উচিত নয়। পাপ এবং পুণ্য একে অপরের সাথে সংযুক্ত। পাপ থাকে বলেই পুণ্য আছে এবং অন্ধকার আছে বলেই আলোর গুরুত্ব আছে। যতক্ষণ না কোনো ব্যক্তি ভুল না করেন, ততক্ষণ তিনি কিভাবে বুঝতে পারবেন যে তিনি কি ভুল করেছেন এবং কিভাবে তা সংশোধন করবেন? যদি কোনো মানুষ পড়ে যান, তবে তিনি নিজেই উঠে দাঁড়ান। এর থেকে তিনি বুঝতে পারেন কিভাবে উঠে দাঁড়াতে হয়। তাই পড়ারও প্রয়োজন আছে। ধর্ম, কাজ এবং চিন্তা সব একই। প্রত্যেকের বেশ বা ভিত্তি একই। চিন্তা ভাবনা, সিদ্ধান্ত, তত্ত্ব, চিন্তন সব আলাদা হয়ে যায়। মানুষের যে বিষয়ে মনোযোগ দেওয়া উচিত তা হলো ধ্যান। মানুষের জপ করা উচিত। আসল পিতামাতাকে মনে রাখা উচিত। পৃথিবীতে মানুষের পিতামাতা থাকেন, তবে মানুষের আসল পিতামাতা হলেন মহাকাশ। তিনিই রামনারায়ণ রাম। আপনি যদি ঈশ্বর, আল্লাহ, ভগবান, গডকে ডাকেন, তাহলে তাঁরা আসেন না। তবে আপনি যদি রামনারায়ণ রাম ডাকেন, তবে তিনি অবশ্যই আসবেন। মানুষ পৃথিবীতে পরম্পরা দ্বারা আবদ্ধ। যদি কোনো ব্যক্তি ধ্যান করেন, তবে তিনি নিজেকে সেই পরম্পরাগুলি থেকে মুক্ত করতে পারবেন।
বিবেক তাকে সব ধরনের লোভ, মোহ, মায়া থেকে দূরে সরিয়ে রাখে। বিবেকই হলো ঈশ্বর, আল্লাহ, গড ও রাম নারায়ণ রাম। সুতরাং আপনি রাম নারায়ণ রাম জপ করুন, ধ্যান করুন, দেখবেন সব কিছু ঠিকঠাক হবে।